कत्ले हुसैन असील में मर्गे यजीद है, कत्ले हुसैन असील में मर्गे यजीद है। इस्लाम जिंदा होता है हर करबला के बाद, हर करबলা के बाद। মই আৰু কিমান বুজাম আপোনালোকক, বুজাবৰে আপোনালোকৰ শেষ হৈ গৈছে। আজিৰ এই বৈঠক ফাইনাল বৈঠক বুলি মই ধৰি লৈছো। আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ মহব্বতৰ ওপৰত ডিপেন্ড কৰিছে আজিৰ এই মজলিস দাস্তানে কাৰবালা। মই সন্মানিত কৰিব বিচাৰিছো, মুবাৰকবাদ দিব বিচাৰিছো আপোনালোকক যে আপোনালোকে যে পাহৰা নাই, মুহৰমুল হাৰামক স্মৃতিৰ ভিতৰত গাঁঠি ৰাখিছে। কালি কিয়ামতৰ দিনা অৱশ্যই নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ নিজৰ ৰহমতৰ সামিয়ানাৰ তলত আপোনালোকক ঠাই দিব, আমাকো দিব, কাৰণ আমিও যে ওয়াজ কৰিলো। হয়নে কথাটো? যেৰকক একবাৰ সুবহানাল্লাহ। কারবালার তাওয়ারিখ ঘটনা হিস্ট্রি বড় দীঘলীয়া, এটা আমার মুফতি সাহেবেও জানে, হ্যাক করা সম্ভব নহয়। 3টা রাতি লাগিব। মই সরকার জগত ওয়াজ কৰিছিলো মুহররমুল হারামৰ ওপৰত, 3টা ৰাতি ওয়াজ কৰিছো, তথাপিও শহীদ লৈকে ওয়াজ কৰিব পাৰিছো। শহীদ হোৱাৰ পিছত যিখিনি ঘটনা কবই পৰা নাই। তেখেতে ক'লে নেক্সট তাৰিখ দিছিল যে অহা বছৰ ইনশাআল্লাহ শহীদ হোৱাৰ পিছৰখিনি আপুনি ক'ব, কিন্তু কিবা এটা সিচুৱেশ্যনৰ কাৰণে কৰোনা আহি গ'ল, তাৰ পিছত আৰু নহ'ল। বহুত দীঘলীয়া ঘটনা। মই চমু কৰি মুক্তাসৰভাৱে আপোনালোকক পেশ কৰিছো যে কাৰবালাৰ ঘটনাটো কেৱল মাত্ৰ আৰু কেৱল মাত্ৰ হক আৰু বাতিলৰ যুদ্ধ আছিল। যেৰকক সুবহান। কাৰবালা তেতিয়াই শেষ হোৱা যায় নাই। আপোনালোকে এইটো নাভাবিব যে কাৰবালা শেষ হৈ গ'ল। কবি ইকবাল, অখণ্ড ভাৰতৰ কবি, তেখেতে উৰ্দু ভাষাত ধুনীয়াকে এই কাৰবালাৰ ওপৰত এটা পয়েন্ট বনাইছিল, কাৰবালাৰ ওপৰত এটা ছন্দ বনাইছিল, আৰু এই কাৰবালাৰ ঘটনাক আৰু কাৰবালাৰ মাহিত্যক ইমান আহল বহল কৰি দিছিল, যিটোৰ দ্বাৰা বুজা যায় যে কাৰবালা তেতিয়াই শেষ হৈ যোৱা নাই, এতিয়াও মাজে 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 মধ্যে কাৰবালা হ'ব। আৰু এই কাৰবালাত আমি মুছলমান জয় হ'ম, আৰু যিকোনো কাৰবালাৰ পিছত ইছলামৰ জয়ডাংগা আৰু বেছিকে বাজিব, ইছলাম পুনৰুজ্জীৱন হ'ব, সজীৱ হ'ব, শক্তিশালী হ'ব, বলৱান হ'ব। যেৰকক সুবহানাল্লাহ। कत्ले हुसैन असील में मर्गे यजीद है, कत्ले हुसैन असील में मर्गे यजीद है। इस्लाम जिंदा होता है हर करबला के बाद, हर करबला के बाद। কারবালা যদি না থাকিল হয় না, আমি মোল্লাপাড়ার মুসলমান ড্যামেজ হয়ে গেল হয়, অসমৰ মুসলমান আমি ড্যামেজ হয়ে গেল হয়, ইমান কমজোর হয়ে গেল হয়। কারবালায় আমার ইমান তাজা করে গেছে। প্রত্যেক বছরে আমার ইমান রিফাইন হয়, আমার ইমান তাজা হয়। যেতিয়াই যেতিয়াই কারবালার হিস্ট্রি, কারবালার ঘটনা আমার স্মৃতি জাগ্রত হয়, বাজি উঠে, তেতিয়াই তেতিয়াই আমার ভিতৰত ইমান বলৱান হৈ উঠে, ইমানৰ জোৱাৰ উঠে, ইমান তাজা হয়। গতিকে কাৰবালাটো ইমাম হুছেইনক পৰাজয় বুজোৱা নাই, কাৰবালাই আমাক জয় কৰি থৈ গৈছে। যেৰকক সুবহান। নহলে কাউসাৰৰ মালিক নবী মুহাম্মদুৰ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ আদৰৰ নাতি ইমামে হাসান হুসেন বিনা পানীয়ে যে শহীদ হৈ যাব, এইটোতো কোনো হিচাপৰে কথা নহয়, এইটোতো কোনো বিশ্বাসৰে কথা নহয়। এই কথাটো কোনো ব্যক্তিয়ে বিশ্বাস কৰিব নোৱাৰে, বিশ্বাস কৰিলে ইমান কমজোৰ হৈ যাব। কাউসাৰৰ মালিকৰ নাতি বিনা পানী শহীদ হৈ যাব, এটা ইশাৰাই যথেষ্ট আছিলে। কেৱল এই আখাৰ কথাটো কৈ দিলে হয়, এই মাত্ৰ দি দিলে হয়, নানাজি हमको पानी चाहिए। কারবালার পুরো গ্রাউন্ড, গোটেই কারবালার ময়দান পানি পানি দি প্লাবান হয়ে গেল হয়, মহাপ্রলয় হয়ে গেল হয়, বানপানী হয়ে গেল হয়। কারবালাত পানী আৰু পানী থাকিল হয়, কিন্তু কেতিয়াও শাহাদাতৰ পৰা নিস্তাৰ বিচৰা নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেও জানিছিল যে মোৰ মহব্বতৰ নাতি ইমাম হুছেইন কাৰবালাৰ প্ৰান্তত শহীদ হৈ যাব। আমার নবী কোলত লৈ আছে হযরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা। ইতিমধ্যে তেখেতৰ খুৰাৰ বিবি খৰিয়েক
হযরতে উম্মুল ফজল বিনতে হারিস উপস্থিত হল নবীর দরবারত আহিসাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত ইমাম হুসেন কোলত লই আছে, কোলত লই হাসি তামসা করিছে। হঠাৎ করিয়া চকুত পানি দেখা যায়। রাহমাতুল লিল আলামিনে কান্দি আছে। উম্মুল ফজলে খুদিলে, ইয়া রাসূলুল্লাহ, চমৎকার এক বুঝি না পালো, মাহাত্য এক বুঝি না পালো, এই দেখা পালো আপুনি খুশি কৰি আছে, ইমাম হুসেনক লৈ আপুনি তামাশা কৰি আছে, আপোনাৰ মুখত হাঁহিৰ বিৰিঙিনি, আপোনাৰ হাতত আপোনাৰ মুখত হাঁহি, কিন্তু হঠাৎ করে যে আপনি কান্দে তার কারণ একো বুঝি না পালো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই মাত্র মোর ওচৰলৈ আল্লাহর ফালৰ পৰা প্ৰেৰিত ফেরেশতা আইছিলাহি, কলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যিজন নাতিক লৈ আপুনি মহব্বত কৰিছে, হাঁহি আছে, এদিন এখন এনেকুৱা দিন আহিব, কঠোর দিন, কঠিন দিন, কারবালার প্রান্তৰত আপোনাৰ মহব্বতৰ নাতি ইমামে হুসেইনক ৭২টা তীর ধনু আৰু তলোৱাৰৰ আঘাত মাৰি শহীদ কৰি দিব। ঘোড়ার পিস্তির পৰা ধারা খাই হৈ যাব জমিনের ওপৰত, আৰু দুনিয়া কান্দুৱাই কান্দুৱাই শহীদ হৈ যাব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ইমাম হুসেনের কান্দনৰ খবর পাই কান্দিলে। রাহমাতুল লিল আলামিনের ইরশাদ ফরমালে, ও উম্মুল ফজল, মোর মহব্বতের নাতি এদিন এখন কারবালার ভূপ্রান্তৰত, কারবালার কঠিন মরুভূমিত শহীদ হয়ে যাব। জোরে কক সুবহানাল্লাহ। কিন্তু কান্দিলে নবী দোয়া নকৰিলে, লাগালগ দোয়া কৰি দিব লাগিছিল, ইয়া রাব্বুল আলামিন, এটো কি খবৰ আকৌ আপুনি পঠালি, ইমাম হুসেন শহীদ হৈ যাব, আপুনি শহীদ কাটি দিয়ক, শাহাদত বরণ কৰিব নালাগে, মোৰ হুসেন তা হায়াত জিন্দা থাকিব। মই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এটো বিচাৰিছো, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিচৰা দোয়া করিলে কবুল হয়ে হল, কবুল হয়ে গল। হয় इजाबत ने झुककर गले से लगाया, बढ़ी नाज से जब दुआए मोहम्मद। हजरते उम्मुल फजल রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ লগত কান্দিলে। গতিকে মই আপোনালোকক ক'ব বিচাৰিম যে ইমাম হুসেন কাৰবালাৰ ময়দানত মজবুৰ নাছিল, তেখেত অসহায় অৱস্থাত নাছিলে, চাৰিওফালে সহায় আছিলে, কিন্তু হক আৰু বাতিল কাক কয় এইটো বুজাবৰ কাৰণে কাৰবালা সংঘটিত হল। এজিদ, প্ৰথম এজিদ শুনাত ভাল আছিল, চৰিত্ৰ বৰ বেছি এটা বেয়া নাছিলে, কিন্তু হযরতে আমিৰে মুআবিয়া দুনিয়াৰ পৰা বিদায় লোৱাৰ লগে লগে যেতিয়া গাদীত বহিল, জীয়াই থকা অৱস্থাত এদিনাখন বাৰ্তালাপ হৈছিল, আমিৰ মুআবিয়া ৰাদিয়াল্লাহু তাআলা সুধিছিল, আব্বাজান, আপুনি দুনিয়াৰ পৰা যোৱাৰ পিছত আপোনাৰ গাদীত কোনে বহিবনো? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ ফরমাইছিল, বেটা बैठेगा तो तू ही, কিন্তু এই গাদির হকদার হল আহলে বাইত, নবীর বংশধর। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাহ গাদি চলোৱাৰ পিছত মোক সমঝাই দিছিলে, গতিকে মোৰ নসিহত, তুমিও কম দিন, অলপ দিন গাদিত বহি খেলাফতৰ মজা অকমান লৈ গাদিত বহিলে কেনেকুৱা অনুভৱ হয়, এইখিনি কৰাৰ পিছত আকৌ জাগার বস্তু জাগাত গটাই দিবা। অর্থাৎ এই গাদির সম্পূর্ণ উপযুক্ত আহলে বাইত ইমামে হুসেনক তুমি সমঝাই দিবা, এটো মনত রাখিবা। কিন্তু এজিদ গাদির নিচাত সব পাহরিলে, পাহরার পিছত হযরত ইমাম হুসেনের বায়াত লাগে বলি ডাঙৰ ডিমান্ড দিলে। অকল ইমাম হুসেন নহয়, আরো দুইজনের টেনশন আছিল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস। চিঠি লিখিলে বায়াত পড়িব লাগে বলি। গতিকে বৰ দীঘল ঘটনা মই নকওঁ। মহরমের 1 তারিখ 350 চিঠি পাওয়ার পিছত তেখেতে নিজের ভাই হযরত ইমাম মুসলিমক পাঠাইছিল পরিস্থিতির খবর লব কারণে। প্রথম দিনাই কোনবা কোনবা রেওয়ায়তত পাওয়া যায় 12,000, কোনবা কোনবা রেওয়ায়তত পাওয়া যায় 18,000 মানুষ বায়াত পড়িছিল ইমাম হুসেনের নামত। তেতিয়ালৈকে কুফার মানুষ ঠিকই আছিল, চিঠি ফটাইছিল 350, হুজুর আপনি আহি যাব লাগে, কারণ এজিদর যেটো তাণ্ডব, নবীর কষ্টর আর দুখর ইসলামক জমিনের লগত মিলাই দিছে, কোনো নাম রাখা নাই, মদ খোয়া সম্পূর্ণ এলাও করিছে, মহিলা অলঙ্গ কৰি নচোৱা সম্পূর্ণ এলাও করিছে, ইসলামৰ কোনো নাম নিশান নাই। আপনি আহিলেই পুনৰ আকৌ নবীর মহব্বতৰ কষ্টৰ ইসলাম সজীব হব, জাগ্রত হব, জাগিব, জিন্দা হব। জোরে কক সুবহানাল্লাহ।